এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে কার সাথে আপনার কি কথা হয়েছে এটা কি মনে আছে? কিন্তু 4-5 বছর আগে কে আপনাকে কথা দিয়ে আঘাত দিয়েছে, তার কথা কিন্তু ঠিকই। শুধু তা না, তার চেহারাও মনে আছে, তার নামও মনে আছে, সে কি বলছে 10 বছর আগে। বিপদে পড়লে যখন আসে সাহায্যের জন্য, তখন আমরা শুনাই দিই, ওই যে কইছিলা যে কথাটা মনে নাই। তখন সে বলে 10 বছর হয়ে গেছে, এখনো তোমার মনে আছে কেমনে? এখন চিন্তা করেন, 1 সপ্তাহ আগের ঘটনা মনে নাই, 10 বছর আগের কথা মনে আছে। কিভাবে? 1 সপ্তাহ আগের ঘটনা আপনি সেভ করেছেন এখানে। এটা মেমোরি কার্ড এখানে। আর যার কথায় কষ্ট পেয়েছেন, তার কথাটা আপনার ব্রেইনে লাগে নাই, দিলে গিয়ে লেগেছে। তাহলে যেটা দিলে লাগে, যেটা দিলে থাকে, সেটা মরণ পর্যন্ত মনে থাকে। আর যেটা ব্রেইনে থাকে, সেটা সাময়িক সময় থেকে তারপরে চলে যায়। তাই তো ক্লাস 9 এর মধ্যে জাননি ভাই বোর্ড মুখস্থ করেছি, জাননি ভাই ট্রেন মুখস্থ করেছি, ইন্টারে উঠার পরে আর মনে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? মুরব্বী যারা আছেন, আপনারা চুপ করে থাকেন, আজকে আপনাদের আর আওয়াজ করা লাগতো না। আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতিরা আছে এখানে, যথেষ্ট আছে। আমার যুবক ভাই যারা আছেন, তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে যেটা ব্রেনে সেভ করা হয়। আজকে ওয়াইস 50-50 চলবে, আমি করব 50, আপনারা করবেন 50। যেটা ব্রেনে সেভ হয় সেটা সাময়িক সময় পরে, আর যেটা এখানে সেভ হয়। কেউ তো বিয়া করে লাইছে, তারপরও আগেরটারে আমি কইলে আর এক জ্বালা, ক্যামেরার জ্বালায় আমি পারি না, কিতা কইলে আবার কিতা চললেছে বইলা যায় অনেককে। আবার এমনও কিছু মানুষ আছে, এসে পরিচয় দেওয়া লাগে, এই চিনোস নাই আমি অমুক ওই যে দেখা হয়েছিল। ও আচ্ছা। আর কেউ আছে 10 বছর পরও যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চেহারাটা একটু নজরে পড়ে, সাথে সেই নজরের জিনিসটা ব্রেনে সিগন্যাল দেয়, কেমন যেন চিনা লাগে, হাঁটাটা চিনা লাগে, হাসিটা চিনা লাগে, আওয়াজটা চিনা লাগে, ভয়েসটা চিনা লাগে, তার চলাটা চিনা লাগে, তার বলাটা চিনা লাগে, কেমন জানি একটু চেনা লাগে। কিরে, পরিচিত মানুষকে পরিচয় দেওয়ার পরে জিনিস ওরে কেমনে চিনতে পারলি? বলে যে কেউ ব্রেনে সেভ থাকে, কেউ মনে সেভ থাকে। মনের সেভ সহজে যায় না, এখান থেকে বোঝা যায় আমরা যদি ব্রেনের জিনিস আলাদা করতে পারি, মনের সেভের বিষয় আলাদা করতে পারি, আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। আমরা ভুলটা করছি কোথায়? যেটা মনে সেভ করার সেটা সেভ করছি ব্রেনে, যেটা ব্রেনে সেভ করার সেটা সেভ করছি মনে। এই প্যাচটা লাগছে এই জায়গায়, যেখানে রোগ সেখানেই ওষুধ। এবার আমি একটা জিনিস জানতে চাই, ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন, ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য আমার মাথার উপর ছাদ বানালাম। যুবক ভাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে? সুবহানাল্লাহ। আল্লাহ এই সকল হাতকে কবুল করুক। এবার আসেন, এই প্রশ্নগুলো মনে রাখবেন ভাইজান, প্রশ্নগুলো মনে রাখবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, তাহলে কিছু কাজ করতে, আমি বলি না, আপনারা বলছেন কিছু কাজ করতে, আবার কিছু কাজ ছাড়তে। এ কথায় সবাই একমত তো? কেন আল্লাহর প্রিয় বান্দা হব আমরা? লাভটা কি? আসেন, আমরা এখন আছি দুনিয়ায়, এই জীবন গাড়ির পরবর্তী স্টেশনের নাম হচ্ছে কবর। কবরের পরে হাসরের পরে জান্নাত, হাসরের পরে জান্নাত। আমি কয় ভাগে ভাগ করছি একটু খেয়াল করেন। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, উঠব হাসরে,
ওইখান থেকে আল্লাহ চাহে তো জান্নাতে। জান্নাতের পরে তাহলে আপনার আমার জীবন গাড়ি ফুল স্টপ লেগে যাবে জান্নাতে গিয়ে, কারণ জান্নাতের পরে আর কোন স্টেশন। এবার এই জীবন গাড়িটা শুরু হয়েছে কোন জায়গা থেকে একটু খেয়াল করবেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম মা আম্মার পেটে, কন্যা আম্মার পেটে, পেটে আম্মার, আম্মার পেটে আপনি আমি আসার আগে ছিলাম আব্বার। জোরে বলেন না। আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম কোথায়? রু জগতে। কোথায়? তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে, শেষ হবে জান্নাতে গিয়ে। তাহলে গাড়ির শুরু রু জগৎ, গাড়ির শেষ জান্নাত। এবার আসেন, বাপের বাড়ি আসেনি? যতই জায়গা কিনেন বাপের বাড়ির 1 ইঞ্চি জায়গা, কেউ যদি বলে তোর তো অনেক টাকা আছে বাপের জায়গা ছাইরা দে, পাগলই সত্যি। আচ্ছা, আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? আরো জোরে কন না একটু। আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন, কিন্তু একজন বাবা সবার সেম। এই বাবার নাম কি? তাহলে আদম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা। এই আমাদের আব্বার বাড়িটা কোথায় গো? তাহলে জান্নাত আমাদের কি হইল? বাবার বাড়ি। কথা কয় না, কি রে কথা কয় না? জান্নাত আমাদের বাপের বাড়ি। তো বাপের বাড়িতে ফোলারও তো যাইবই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা সবাই বাপের বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জান্নাতের পরে আর কোন স্টেশন? পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায়, যুবক ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন। পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায়, মায়া বলতে কোনো শব্দ ছিল না, মমতার কোনো স্থান ছিল না, আন্তরিকতার কোনো বালাই ছিল না। যখন ঝগড়া ছিল নিত্যদিনের সঙ্গী, রক্ত প্রবাহিত করা ছিল দৈনিক কাজ, হিংসা করা, অহংকার করা, মানুষকে ডুবাই ফেলা, মানুষকে হত্যা করা, সমাজে অশান্তি করা ছিল যে সময়ের নিত্যদিনের কাজ। সারা পৃথিবী যখন অশান্তিতে ভরপুর হয়ে গেল, ইসলাম সে ধর্ম যেটা এসে মায়া শিখিয়েছে, মমতা শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মায়া কি জিনিস? ইসলাম শিখিয়েছে। মমতা কি জিনিস? ইসলাম শিখিয়েছে। আন্তরিকতা কাকে বলে? ইসলাম শিখিয়েছে। সাহায্য করা কাকে বলে? ইসলাম শিখিয়েছে। এমনকি বাপ হারা সন্তান এতিমের মাথায় কিভাবে মায়া করে হাত বুলাই দিতে হয়, ইসলাম শিখিয়েছে।